জিরোটা কি স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে না? একদমই না, জিরো স্বাভাবিক সংখ্যার মধ্যে কিন্তু পড়ে না। যখনই আমি 1 2 3 4 5 যাই মানে ন্যাচারাল নাম্বারের সঙ্গে আমি যখনই আমি একটা জিরো যোগ করে দিচ্ছি, তখন কিন্তু আর এটা ন্যাচারাল নাম্বার থাকছে না, তখন এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো হোল নাম্বার। তখন আমরা এটাকে বলবো হোল নাম্বার। হোল নাম্বারকে বাংলাতে কি বলি? বাংলাতে আমরা বলি অখণ্ড সংখ্যা। তোমরা বইয়ে তোমরা এটাই পড়বে, অখণ্ড সংখ্যা। আমরা একে বলি অখণ্ড সংখ্যা। ইংলিশ টার্মগুলো শুনে নাও, শিখে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। পরবর্তীকালে তোমরা যখন বড় ক্লাসে পড়বে তখন তো সব ইংরেজিতেই চলে আসবে, তো তখন তোমাদের অসুবিধা হবে না। তাহলে হোল নাম্বার কাকে বলছি? অখণ্ড সংখ্যাকে বলছি। অখণ্ড সংখ্যা কাকে বলছি? ন্যাচারাল নাম্বারের সঙ্গে যখন আমি জিরোটাকে অ্যাড করে দিচ্ছি, ন্যাচারাল নাম্বারের যে লিস্ট আছে সেই লিস্টে যখন আমি জিরোটাকে অ্যাড করে দিচ্ছি, তখন আমি বলছি যে এটা আর ন্যাচারাল নাম্বারের সেট থাকলো না, এটা এখন হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা হয়ে গেল। তাহলে আমি যদি 6 5 1 2 এই নাম্বারগুলো এখান থেকে যত বড় নাম্বারই আমি সিলেক্ট করি না কেন, এটা মানে যেটুকু আমি সিলেক্ট করেছি ব্লু দেখাচ্ছে, এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বারের সময় যখনই আমি জিরোটাকে ঢুকিয়ে নিলাম, তখন কিন্তু আমার এটা কি হয়ে গেল? হোল নাম্বার হয়ে গেল বা অখণ্ড সংখ্যা হয়ে গেল। এখন আমরা যদি এই অখণ্ড সংখ্যা, অর্থাৎ অখণ্ড সংখ্যার মধ্যে কি পড়ছে? জিরো একটা অখণ্ড সংখ্যা। আমি জিরো একটা অখণ্ড সংখ্যার সঙ্গে আমি যদি একটা 1 অখণ্ড সংখ্যা, 1 হতে পারে ন্যাচারাল নাম্বার, কিন্তু 1 আবার অখণ্ড সংখ্যাও, ঠিক আছে? তাহলে আমি যদি জিরোর সঙ্গে 1 যদি গুণ করি, কত হচ্ছে? 0 হচ্ছে। তাহলে অখণ্ড সংখ্যাকে আমি অখণ্ড সংখ্যা দিয়ে গুণ করলে আমি কি পাচ্ছি? না, আমি অখণ্ড সংখ্যা পাচ্ছি। আমি অখণ্ড সংখ্যার সঙ্গে আমি যদি একটা অখণ্ড সংখ্যা আমি যদি যোগ করি, তাহলে কি পাচ্ছি? আমি অখণ্ড সংখ্যাই পাচ্ছি, তাই তো? তাহলে দেখা গেল যে আমি যদি একটা অখণ্ড সংখ্যা আরেকটা অখণ্ড সংখ্যার সঙ্গে আমি যোগ করি আর গুণ করি, আমি কিন্তু অখণ্ড সংখ্যাই পাচ্ছি। এটা ঠিক ন্যাচারাল নাম্বারের মতনই হয়ে গেল না ব্যাপারটা? যে একটা ন্যাচারাল নাম্বারের সঙ্গে আরেকটা ন্যাচারাল নাম্বার যখন আমি যোগ করছি, তখন মানে দুটো স্বাভাবিক সংখ্যাকে যখন আমি যোগ করছি, যোগ বা গুণ, 1 মিনিট, যোগ বা গুণ আমি করে আমি কিন্তু স্বাভাবিক সংখ্যাই পাচ্ছি। বানানটা ঠিক করে অ্যাকচুয়ালি, হ্যাঁ এইবার পাচ্ছি বানানটা ঠিক হচ্ছে, কিন্তু এবার আমার একটু ভালো লাগছে, নাহলে একটা অদ্ভুত টাইপের একটা বানান হয়ে গেছিল। তাহলে দুটো স্বাভাবিক সংখ্যাকে যোগ বা গুণ করে আমি কি পাচ্ছি? স্বাভাবিক সংখ্যা পাচ্ছি। তেমনি আমরা এক্ষুনি দেখলাম যে আমি যদি দুটো 0 ইন্টু 3 আমরা কি পাচ্ছি? 0 পাচ্ছি। তোমরা বলতেই পারো যে স্যার 0 ইন্টু 3 ডেফিনেটলি 0 ইন্টু 3 0ই হচ্ছে অখণ্ড সংখ্যা, কিন্তু 3 ইন্টু 3 অখণ্ড সংখ্যা 9 হচ্ছে। তো 3 ইন্টু 3 এটা তো ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার থেকে ন্যাচারাল নাম্বার গুণ করলে আমার ন্যাচারাল নাম্বার পাচ্ছি। তো আমি কেন এটা বলছি না যে ন্যাচারাল নাম্বার গুণ করে আমি ন্যাচারাল নাম্বার পাচ্ছি? কেন বলছি অখণ্ড সংখ্যা গুণ করে আমি অখণ্ড সংখ্যা পাচ্ছি? 3টাকে কেন অখণ্ড বলছি? 3টাকে কেন আমি ন্যাচারাল নাম্বার বলছি না? এই 3টাকে তো ন্যাচারাল নাম্বার বলছি না, এটা ন্যাচারাল নাম্বারও, যার জন্য আমরা লিখেছি ন্যাচারাল নাম্বারের সাথে ন্যাচারাল নাম্বার গুণ করলে আমরা ন্যাচারাল নাম্বার পাই। আবার সেম এক্সাম্পলটা দিয়ে আমরা এটাও বলতে পারি যে অখণ্ড নাম্বারের সাথে গুণ করে অখণ্ড নাম্বারের সাথে অখণ্ড নাম্বার গুণ করে অখণ্ড নাম্বার পাই, কারণ এই 3 ন্যাচারাল নাম্বার সেটও আছে, এই 3 এরা অখণ্ড সংখ্যাতেও আছে, মানে হোল নাম্বারেও আছে। 9 হোল নাম্বারের একটা আইটেম, আবার ন্যাচারাল নাম্বারের একটা আইটেম। বোঝা গেল? তাহলে আমরা কি বলছি? আমরা যেমন বলছি দুটো স্বাভাবিক সংখ্যাকে যোগ করি বা গুণ করি, যাই করি আমরা একটা স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারই পাচ্ছি। ঠিক সেভাবে আমরা কিন্তু এটাও বলতে পারি যে আমরা একটা মানে অখণ্ড সংখ্যাকে যোগ করি বা গুণ করি,
আমরা কিন্তু অখণ্ড সংখ্যাই পাচ্ছি, তাই তো? ন্যাচারাল নাম্বার কিন্তু পাচ্ছি না। দেখো আরেকবার দেখে নাও, 3 ন্যাচারাল নাম্বার, 0 কিন্তু ন্যাচারাল নাম্বার নয়। 0 কি হচ্ছে? 0 হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যার সঙ্গে অখণ্ড সংখ্যা গুণ করলে আমি অখণ্ড সংখ্যাই পাবো, যোগ করলে অখণ্ড সংখ্যাই পাবো। আর অখণ্ড সংখ্যার সঙ্গে অখণ্ড সংখ্যা ন্যাচারাল নাম্বার সঙ্গে ন্যাচারাল নাম্বার গুণ করলে আমি কিন্তু ন্যাচারাল নাম্বারই পাবো, যোগ করে ন্যাচারাল নাম্বার পাবো। এই দুটো নোট করে নাও। যদি কারো কোনো ডাউট থাকে, কোনো অসুবিধা থাকে, কমেন্ট করবে, আমি বলে দেবো। ঠিক আছে, আমি যাই হলো ক্লিয়ার করে দেবো। আমি এছাড়া একটা অনলাইন ক্লাসও করি। অনলাইন ক্লাসে তোমার আরও ভালো করে ক্লিয়ার করে দিই জিনিসগুলোকে। ওটা পেইড। যদি তোমরা করতে চাও, খুব কম টাকা, মানে একদম বেশি টাকা নিই না। যদি তোমরা করতে চাও, আমি ফেস টু ফেস পড়াবো। আমি কখনো একটা 1-to-1ও ক্লাস নিই, আবার একসঙ্গে গ্রুপের সঙ্গে ক্লাস নিই। তোমরা যেটা চাইবে তার উপর ডিপেন্ড করে, তো তোমরা ক্লাস নিতে পারো। আবার তোমরা এই ভিডিও ফলো করতে পারো, কোনো অসুবিধা নেই। অসুবিধা থাকলে কমেন্ট করবে, আমি বলে দেবো। তাহলে আমরা কি দেখলাম? দুটো ন্যাচারাল নাম্বার যোগ করি বা গুণ করি, আমি ন্যাচারাল নাম্বার পাই। দুটো হোল নাম্বার আমি যোগ করি বা গুণ করি, আমি হোল নাম্বারই পাই বা অখণ্ড সংখ্যা পাই, তাই তো? আচ্ছা, এইবার আমি এতক্ষণ কি বলছি? এতক্ষণ বলছি যে আমি যোগ করি বা গুণ করি, আমি বিয়োগের কথা কিন্তু বলিনি।